প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। সারা দেশে 40,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী এতে অংশ নেবে। আগামী 9 আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে শুরু হবে প্রতিযোগিতা। সেদিনই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করার কথা ছিল, তবে বন্যা এবং এইচএসসি পরীক্ষার কারণে উদ্বোধন অনুষ্ঠান 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের 40,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, যা শুরু হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে। দুপুরে মাঠ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, সিটি মেয়র, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টরা। এর আগে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জানান, শিক্ষার্থীদের বড় অংশকে এই প্রতিযোগিতায় যুক্ত করা হচ্ছে, যা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে। যে সামাজিক অবক্ষয়ের মধ্যে এবং যে মাদকের প্রতি যেভাবে বিগত এই ইন্টারিমের আগে পর্যন্ত যদি আমরা ধরি 17 বছর ধরে এই যুব সমাজকে, আমাদের শিশু কিশোরদেরকে যে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে যেন আমরা তাদেরকে বের করে আনতে পারি এবং একই সাথে আমরা যেন ক্রীড়াটাকে আরো উন্নত করতে পারি। শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামে 9 আগস্ট প্রতিযোগিতা উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের, কিন্তু বন্যা পরিস্থিতি ও এইচএসসি পরীক্ষা দুই বিষয় বিবেচনায় নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান 1 মাস পেছানো হয়েছে। আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি 1 মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রসার বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার বলে জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।